মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এয়ারপোর্টে। এই দে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কোথায় অন্যরকম একটা মানে বাংলাদেশের মতোই অনেকটা, খুব একটা উন্নত কান্ট্রি না। এখানে এয়ারপোর্টটা অনেক দারুণ মালদ্বীপের। এটা মালদ্বীপের এয়ারপোর্ট। এখান থেকে মালদ্বীপের থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্লাইটটা এখান থেকে করা সম্ভব। তো আমি ওই অপেক্ষায় আছি। টোপোগ্রাফিতে দেখলাম সব কিছুই। সাথে আছে সাইদুর ভাই। আমাদের ফ্লাইটটা কিছুক্ষণের মধ্যে হবে, এ অপেক্ষায় আমরা সবাই আছি। দেখা যাক কতক্ষণ লাগে। সবাই অপেক্ষা করতেছি, ফ্লাইট টাইম হয়ে গেছে। এই তো টিকিট নিয়ে আমরা রওনা দিলাম। এখন উৎসাহিত আবার সেই বিমানে উঠবো। বিমানে ওঠার যে ইয়েটার রাস্তাটা এটা সেটা অনেক দারুণ এবং নিরিবিলি। এখানে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল দ্বিতীয়বার বিমানে ওঠা। এই যে বিমানে উঠলাম, বিমানটা ছিল ফিস্টিয়ার। আর এখানে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই সিটটা কোথায়, সে দেখাই দিল এটা। সবাই অনেক সিটটা খোঁজাখুঁজি করতেছে, কার সিট কোনটা। সবাই খোঁজাখুঁজির পরে বসে আছি। আমি তো অনেক আগেই সিট পেয়ে গেছি, বসে আছি। এখন পরবর্তী মানুষগুলো খুঁজতেছে কার সিট কোনটা। যার সিট শেষে এখানে সিট নিয়ে হলো ইয়ে চলছিল না যে আমার সিটটা পছন্দ হলো না, আমি ইচ্ছা মতো নিবো এমন কোনো যার সিট শেষে বসার সিদ্ধান্ত নেই। আর কর্তৃপক্ষ বরাবর এটা সতর্ক করতেছিল। তো এখানে ছিল বিদেশিরা, এখানে বেশি বাংলাদেশিদের জন্য সবসময় পিছনে সিট এত ওরাও গেল। ঘোরাও দিবে প্লেনে ওঠার অনুভূতি। যাই হোক, মনে আসা পূরণ হলো অনেক কষ্টের পরে। অনেক কষ্টের পরে মনে আসা পূরণ হলো। দেখা যাক শ্রীলঙ্কা যায় কি দেখতে পাই। শ্রীলঙ্কা যা নাকি শুনেছি, অনেকেই শুনেছি খাবারের কষ্ট এখানে হয়। সচরাচর খাবার খাওয়া যায় না, খাবারের তোর গন্ধ থাকে। তো পৌঁছে গেলাম শ্রীলঙ্কার এয়ারপোর্টে। এখান থেকে আমরা এখনো এখানে ওয়েট করতেছি যে এখানে আমাদের এই যে ফিস্টিয়ানের যে একটু বাস আছে, সেই বাসে করে আমাদের আবার সে এয়ারপোর্টে নিয়ে যাবে। এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে এখান থেকে ইমিগ্রেশনের কিছু কাজকাম থাকে, সেগুলো শেষ করে এই যে শ্রীলঙ্কার, এটা শ্রীলঙ্কান এয়ারপোর্ট। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা চলে আসছি। এখন এখান থেকে রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। আমাদের জন্য গাড়ি ওয়েট করবে। এই যে এক কথায় এটা মূর্তি শহর, শ্রীলঙ্কা মূর্তি শহর। মূর্তি শহরে আর কাকের শহর এক কথায়। এখানে কাক না হওয়ার পরপরই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কাক। এখানে কাক আসক্তি। এই যে, গেলাম প্রথম খাবারের উদ্দেশ্যে। এখানে খাবারটা সচরাচর কোনো খাবারে ভালো লাগলো না। এই খাবারটা দেখি খাওয়া যায় নাকি। খাবারটা দেখতে ভালো লাগছিল, কিন্তু খেতে